আমি কিন্তু মানে একটা ওয়ার্কশপের থ্রু দিয়ে এখানে আসা, তারপরে শ্রাবন্তীদিকে আমি অনেক বছর চিনি, কিন্তু যাই হোক মানে ওই ট্রাস্টের জায়গা বরাবরই ছিল। আর খুব পছন্দের একজন মানুষ, তার কাজ বরাবর আমাকে ইন্সপায়ার করেছে বরাবর। তো বিভিন্ন ওঠা পড়া লাইফে থাকে, তো সেখান থেকে আমি অনেক জায়গা থেকে উঠতে সাহায্য করেছে এই মানুষটা। মানে তার প্রচন্ড এনার্জি, তার কাজ সবসময় আমি দেখতে থেকেছি, মনে হয়েছে না আমাকে উঠতে হবে, আমাকে উঠতেই হবে। তো সেখান থেকে এটা ট্রাস্টের জায়গা ছিলই। তারপরে ফ্র্যাঙ্কেনস্টাইন যখন আমরা স্ক্রিপ্ট পাই, আমি একদম স্ক্রিপ্ট পাই, তো 1818 সালে লেখা একটা উপন্যাস, সেটা যখন পড়লাম আমি শ্রাবন্তীদির ভিউ থেকে, আমার অদ্ভুত লেগেছিল। কারণ আমরা তো ছোটবেলায় ফ্র্যাঙ্কেনস্টাইন পড়েছি, সবাই মোটামুটি সবাই পড়েছি। এটা হরর একটা উপন্যাস, সেখান থেকে সেটা কিভাবে ভালোবাসার জায়গায় পর্যবসিত হচ্ছে সেটা একটা অদ্ভুত লেগেছিল। আর কিভাবে যেন মানে প্রথমে কিন্তু আমি এমনি পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। যত দিন গেছে, যত কাজটার সঙ্গে ইনভলভ হয়েছি নিজেরা, তত মনে হচ্ছে এটা আমার কাজ, এগুলো তো আমারই কথা, এগুলোই বলছে শ্রাবন্তীদি নিজের কলমে। এটা আমার মতো আরো 20 জন সেটাই একই ভাবে ভাববে। তো সেখান থেকে এবার দেবপ্রিয় এক্ষুনি যেটা বললো, আমাদের চিৎকার, মুজাহিদ, এগুলো আমাদেরকে ফ্র্যাঙ্কেনস্টাইন করতে গিয়ে অনেক বেশি, আরো বেশি ইনভলভ করে দিয়েছে। এই যে বেঁধে বেঁধে থাকা প্রত্যেকের সঙ্গে, আমাদের কথা জোরে চেঁচিয়ে আঙুল তুলে বলা সমাজের সামনে, এই জায়গাটা, এই সাহসটা আমাদের কিন্তু জুগিয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন একদম। আর তারপরে আরেকটা জিনিস হয়েছে যে আমাদের চিৎকার করতে গিয়ে, মুজাহিদ করতে গিয়ে আমরা দেখেছি, আমরা স্টেজেও দেখেছি, মুজাহিদ করতে গিয়ে আমরা 8টা মেয়ে যখন দাঁড়াই, যদি কারোর পা টলে যায়, তখন কিন্তু আমরা প্রত্যেকে সাপোর্ট দিই ওই মানুষটাকে, যে কারুর হোক। তখন মনে হয় বাইরের কেউ যদি আমাদের কারুর উপরে একটা আঁচড় দেয়, তখন কিন্তু আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে পারবো।